নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে রাত্রেবেলা চলে আসলাম কাকার কাছে আর কি। এই হলো কাকার দোকান, অনেক পুরাতন দোকান। দোকানের বয়স প্রায় 30-35 বছর হয়ে যেতেছে আর কি, এরকম না কাকু? তো রাত্রেবেলা কাকুর কাছে আসার কারণ হলো গিয়ে, আপনারা তো জানেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। কাকার একটা মসজিদ আছে আর কি কাকার বাড়ির সামনে, ওনার জায়গার মধ্যে, এবং ওনার আরও আত্মীয় স্বজনে মিলে এই জায়গার মধ্যে একটা মসজিদ দিছিল আর কি। তো আমি গতকালকে যে সকালে গেছিলাম, ওইটা ভিডিও করে তো আপনারা অনেকেই দেখছেন। তো এই মসজিদ বাবদ, মানে সংস্কার কাজ বাবদ আরও কিছু টাকা আসছে আর কি। তো এই টাকাটা আজকে কাকার হাতে তুলে দিলাম আর কি। রাত্রেবেলা আসছে যেহেতু টাকাটা, তো রাত্রেবেলায় দিয়ে দিতেছি। হয়তো কালকে সকালে বা দুপুরবেলা যখন ভিডিওটা পাবলিশড হবে, তখন এটার সাথে আপনারা সবাই দেখতে পারবেন আর কি। তো কাকার হাতে এখন আমি টাকাগুলো বুঝাই দিলাম, আপনারা দেখতে থাকেন। $14,100 লন্ডন থেকে আমার এক দাদা ভাই উনি পাঠাইছেন আর কি মসজিদের নামে। তো আমার তো খুদ কাকু, আমার তো মনে করেন যে ভিডিওটা পাবলিশ করছি, এটার মধ্যে আপনার টোটাল 700 লোকের মতো দেখছে। আমার চ্যানেলে আপনার ভিউ একটু কম আর কি। তো যদি আরও বেশি দেখতো, তাহলে হয়তো মনে করেন যে হয়তো আরও যারা দান করে তার কাছে, হয়তো কাঙ্ক্ষিত লোকের কাছে হয়তো আমার এই ভিডিওটা এখন পর্যন্ত গেছে না। তো যতটুকুই আমার দ্বারাতে মনে করেন যে সাধ্যে কুলাইছে। তো আজকে মানে দুপুরবেলা আর কি 6,000 টাকা দিয়েছিলাম কাকুরে, আর এখন দিছি আর কি 14,100 টাকা। টোটাল 20,000 টাকার মতো আসছে আর কি। তা আমরা আশাবাদী, সামনে আরও আসার আশা আছে আর কি। তো যখন জয় টাকা আসে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদেরও যাতে একটা ভরসা থাকে যে আপনারা আমার কাছে পাঠাইছেন, আমারা চিনেন না জানেন না, আমি কি টাকাটা ঠিক মতো কি পৌঁছাইতে পারছি কি না। আর এই কাজ যখন শুরু করে কাকা, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেব কাজ কিভাবে কি হইতেছে না হইতেছে। কারণ যেহেতু আপনারা দান করছেন, অবশ্যই আপনারা দেখার অধিকার আছে, ঠিক না কাকু? অধিকার আছে। আমি এই কাজগুলো যখন কাকার 6ই জানুয়ারি একটা মাহফিল আছে আর কি এই মসজিদের নামে, তো এই মাহফিলটা শেষ করার পরে আর কি কাকা কাজে ধরবে আর কি। আমরা আশাবাদী আর কি। আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন। আজকেও মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে। গরুর আপনার ইগুলো হয়েছে না আর কি। আটাচড়ি করছো, একটু করছো আটাচড়ি, আর একটু আটাচড়ি করো, একটু জিরে জিরে আর একটু করো। বৃষ্টির মতো ফুটা ফুটা হয়ে পড়তেছে আপনার উষ আর কি। এটা দেওয়ার কারণ ক্ষেত যাতে কেউ নজর টজর না দেয়, এই কারণে আর কি। জুতা, এরপরে হাসুন মোড়া আর কি হাসুনের, এরপরে আপনার একটা ফাতিল আর কি। এই ফাতিলটার মধ্যে সাদা সাদা চুন দিয়ে আগ দিয়ে দিছে আর কি, যাতে কেউ নজর না দেয় ক্ষেতের মধ্যে। কত সুন্দর হয়ে ফুলগুলা ফুটছে। প্রচণ্ড ঠান্ডার কারণে আপনার লাউ গাছটিও কম বাড়তেছে আর কি, খুব ধীর গতিতে চলতেছে। এই বছর আপনার মরিচ গাছেরও তেমন বেশি বাড়তি নাই, ঠান্ডা প্রচুর, সমানে গাছ আপনার আপনার মরে যেতেছে গা। সমান জায়গাটির মধ্যে একটু হইন্দে যাও, হ্যাঁ এই সোজা যাও, হ্যাঁ উঁচা নিচা জায়গা যায় না। কে কালু কি মিটুরে ডাকে তো হয়েছে আর কি ঠান্ডার লেগে।
আজকে সকালবেলা সীমারে নিয়ে আইছিলাম সরিষা ফুল তুলবার লাগে আর কি। এত সুন্দর হয়ে ফুটছে সরিষা ফুল, না নিলেও হইতাছে না, মনটাও মানতাছে না। দেখো এই কাঁচামরিচের ক্ষেতটা কত পরিষ্কার, হ্যাঁ, কত সুন্দর আষ্টি সাইডে দিছে। আর নদীর পাড়টা দেখছো সীমা, কত সুন্দর দেখা যায়। লাগতেছে। তুমি তো আয়ো না, আমি তো প্রায় সময় আই। দেখো এই সাইডে ডিভাইডটা হইতে হ্যাঁ মাটি, ওখানে পাহাড়টা কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, ডাল আছে, নামনে বাউ আছে। আগে কই তো নামনের বাউ আরে না, আছে। তারপরে এনে নামনের বাউ আছে। তুমি এন নামিয়া দেখো, তুমি ঠাস করে পড়ে যাবো গা। এই যে দেখো ডাল আছে তাও, এই জায়গা এন থেকে এই পর্যন্ত নামন যাবে, ডাল আছে তাও। এই জায়গাটা উঁচা, এই মাটিটি ভাঙছে না, আবার জল এলে এই মাটিটা ভাঙে হয়ে যায়। ভাঙিয়ে যাবো। হ্যাঁ, ইয়ে করো অন্ধকার দেখেন। কিছুই দেখা যায় না কত। তারপরে উঠছি আমি কিছু সময় তো যেতেছে গা। হ্যাঁ, সময়ের মতো যাইতেছে গা। বয়ে থাকছেন না, উঠতে কান দেখে। আমরা আস্তে আস্তে সরিষা খেতে আইসা পড়ছি। হ্যাঁ, খেলা খিটা কইতে হবে করলে। এই যে যে কানিতে বেশি আছে এই কানিতে তুলো, এই দিক দিয়ে তুলো, এই যে এদিকে বেশি আছে। শস্য ফুলে গন্ধ, হ্যাঁ, মন ছুঁয়া যায়। বাহ, কত সুন্দর শস্য ক্ষেত। হ্যাঁ, যেদিকেই তাকানো যায় খালি সরিষা সরিষা। তোমার কালু আছে? কালু তো আইবো, আমি জানি যে আমি কালু এদিকে যাই। কি রে কালু, তোর কি তো বাড়িতে একলা মন পায় না, তুই আয়ের আমার সাথে সাথে। একদিকে নদীর পার আর একদিকে সীমা সরিষা ফুল তুলতাছে, কত সুন্দর দেখা যায় জায়গাটি। শস্য ফুলের ফাতারিও কিন্তু কচি আছে। হুম, এদিকে শস্য শাকের ঝোল শাক খাইলে। আমার দাদা ভাই একজন এলে কমেন্ট করছেন যে ওই সরিষা ফুল দিয়া তোমার ওই দিয়া খাইলে, ওই কই মাছ দিয়া খাইলে নাকি অনেক স্বাদ লাগবো। ছোটবেলা নাকি দাদা ভাই খাইছি। খাওয়া তো যাই, এক এক রকম এক এক রান্না। হ্যাঁ, আচ্ছা এই ফুল দিতে এত তো হয়েছে, হেরা নিয়ে খায় না কেউ? আর না, এই ফুলটির থেকে তো পরে গুঁড়ো হইব বেকলটা। এর লেগে ফুল দিছিল না? না না, আমরা তো অল্প দুললে ছিটতাছি। সীমা সরিষা ফুলে গন্ধটা একটা অন্যরকম, এটার মজাটা একটা অন্যরকম। আর মনগঞ্জে যাওয়ার সময় হুম কত সুন্দর গেরান বেরিয়েছে, এনাও তো আইতে শস্য ফুলে গন্ধ হয়ে গেছে। হুম, আর একটু সামনে তো তুলো সীমা, এদিক তো শেষ করে আলছো, আর একটু সামনে যাইলো। বয়টা কি তা বেকলটা? না কেউ যদি কইয়া না, কেউ কিচ্ছু কইতো না। এই ক্ষেতটা যদি মনে করো যে ওই রবি মামার বাইয়ের নাম যদি অন্য কেউ রইতো তাহলে তো আইলামই না। এটা অন্তরার ক্ষেত। অন্তর আছে। হ্যাঁ, অন্তরের মামা করে আর কি, কোনো সমস্যা নাই, তুলো। এই ফুল দিয়ে আমরা বাড়িতে থাকলে কত খুশি হইতো। হ্যাঁ, হ্যাঁ দেখলে তো খুশি হইলেই। হুম, এই ফুল বোধহয় শহর অঞ্চলে ওই সময় বিক্রি হয়। হ্যাঁ এই তো বেশি বাইরে কিনা নেই না। আমরা এদিকে এটি বেচলে কেউ কিনতো না। কিনবই, শস্য ফুলের বড় বেশি পছন্দ। এটা কইতাছি না, আমরা এদিকে যদি কেউ বেচে ছুটাইবা কেউ কিনতো না। বাবা আমরা বাড়ির সামনে আছে উদয় ধরাটা কিন্তু আমি কিনতাম, টেয়া লাগছে। আমরা তো চতুর্দিক দিয়া হ্যাঁ, ঘর থেকে বাইরে এলে শস্য ফুলের খেত দেখা যায়। আতু আয় আয় আয়, কালোটা হ্যাঁ বই রয়েছে। আমরা উঠলে হয়। আয় আস্তে আস্তে বিদায় লই, মেলাক্ষণ হয়েছে আইছি আমরা। হ্যাঁ, সকালবেলা সীমা সেইদিন কইতাছে কয় নদীর পাড় ফুল ফুটছে যে, সীমা কইতাছে কয় আমার ফুল দেখে লোভ লাগি আসছে, তো ল ফুল লই গে। আমি গেছি তো লো যাই। কালকে ঠান্ডা বেশি আছেন, খাল হওয়ার আইতে আসছি না, এই কারণে আজকে সীমারে লই আইলাম আর কি।
সীমা এই যে এনে নৌকা আছে দেখছি ওই যে। পারওয়ানের লিগে না তাহলে ওই যে এই পারে জালটা নেছে এই নজালটা নেই হ্যাঁ এই যে গুছলাটা দেখছো না মাছ উঠে হ্যাঁ উঠে মাছ টুকটাক উঠে বুধ হন কি উঠে কিনা জানি না আর হন কি ভাই কিনা এটাও কই ধরতাম না যে ঠান্ডা পানি ওই যে কলা হইতেছে কলা হইতাছে আয় আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই ইন্দু যাই হ্যাঁ ইন্দু যাই যাও একদিক দিয়ে জ্বালিয়ে এসে সমস্যা নাই না ফুলটা নেই কই লাহের ফুল তুলতে আইছ সিম সিম্পুল এটি হাইব্রিড হাববে হ্যাঁ সকালবেলা আমার দাদু ঘাস কাটতেছে এলা ডিউটি হলো সকালে ঘাস কাটা আর কি বাড়িতে নাচ গা দাদু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছি আর কি ইয়া কত সুন্দর ক্ষেতটা হয়েছে হ্যাঁ চারিদিক দিয়ে জল টল নাই তো মানে তোমার কতদিন করে শুকাইছে হ্যাঁ জায়গাটি তোমার উঁচা নিচা রাখলি সেম দিয়া গরু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা নদীর পাড় থেকে মাত্র আইলাম সরিষা ফুল নিয়ে তখন সীমা এটিরে বাঁচবো আর কি একটু বাচ্চা থুয়ে দিব দুপুরবেলা রান্না হইব আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা গতকালকে রাত্রে আইসি প্রায় 10টা বাজে আর কি তো 10টা বাজে আসার পরে বাড়িতে এসে শুনলাম বাড়িতে বলতে আমার বাজার থেকে কাশেম ভাইয়ে ফোন দিয়েছে আর কি আপনারা হয়তো কাশেম ভাইরে চিনবেন কাশেম ভাই হইল কি ওই যে মাঝে মাঝে যে অটো রিক্সা চালায় হুজুর আমার সাথে যে প্রায় সময় দেখেন এই হুজুরে ফোন দিছে যে ফোন দেওয়া কইতাছে কয় যে অঞ্জন তোমার বাতিজা তো আমার যে বড় ভাইয়ের ছেলে তোমার বাতিজা তো বড় নেতা হয়ে গেছে গা কি কী হয়েছে ভাই পরে কইতাছে যে এন তো 4-5টা এক গুটে ফুলা আনতে মিলাইয়া আমার বাড়ির আমার বাইরে ধাক্কি করে গেছে এটা সেটা এরপরে আপনার আর একটা নিরীহ ছেলেরে মারছে তারা বন্ধু বান্ধবের মিলাই আর কি তো যাই হোক এটা ফুলাহান্তের বিষয় পরে আমার কাছে ফোন দিছে পরে রাত্রেবেলা আইলাম আয়া তার বাহিরে কইলাম আসলে আমি এমনভাবে চলি একজনে যদি আমার একটা কটু কথাও কয় তা আমি মাথাটা উঁচা করিয়া তারে কই না যে ভাই আমার এই কথাটা কইলা কেরে কারণ আমি চিন্তা করি যা একজনে কইয়াল যে হের জন আমারে কইয়া শান্তি লাগছে কইয়া লাগ আমি ভালোও কই না মন্দও কই না বাজারও একই অবস্থা নিরিবিলিভাবে চলি আমি এমনভাবে চলি যাতে একজনে আমার একটা যাতে সহজে কথা না কইতারে আমি এমনভাবে চলার চেষ্টা করি তো এর ভিতরে মনে করেন এই যে কাজ করে আইছে কালকে রাত্রে বিশাল বড় আমি শুইতে প্রায় 11টা 11:30 বাজে গেছে চিল্লি হ্যাঁ যাই হোক এখন সকালবেলা হয়তো দরবার টরবার হইতারে আর কি গ্রামের মাতাব্বররা মিলাইয়া কী হয় না হয় তাও কইতে পারতাছি না আসলে আমার যে বড় ভাইয়ের ছেলের এটা কন্ট্রোলের বাইরে গেছে মনে করেন বাপ মারে তো মানেই না বেশি একটা আর আমরাও যদি তৃতীয় পক্ষ হয়ে যদি কিছু কইতে যাই তাহলে কইব তোমরা খেলা কইছে মাতবাড়ি করবার লাগিয়া মানে পরের ফুতাইনতেরে যদি একটা কথা কই তাহলে তারা মানবো যে না অঞ্জন কাকা কইছে কথাটা মানি কিন্তু আমার নিজের বাইস্তারে দেখা গেছে যে একটা কথা কইলে পরে বাবা চকুল ডায়ে দেয় তখন এই অবস্থা আর কি পরে আর আমি কালকে রাত্রে বালাও কইছি না মন্দও কইছি না কারণ তারে বিচার করবাম পরে তার মাও জিসাটা কইব এটিও তো আমার ভালো লাগতো না কারণ তার মা আর কথাবার্তাও বেশি একটা ভালো না গার্জিয়ান যদি ঠিক না থাকে তো সন্তান সহজে ঠিক হয় না আমি শাসন করতেছি আমার সন্তানরে আমার সীমা যদি কয় তো হলে তাহলে কিন্তু এই জিনিসটা হইল না বাবা মা দুইজনেরই আদর করণ লাগবো দুইজনেরই শাসন করণ লাগবো
কারণ এই শাসনটা একটা সময় মনে করেন যে সন্তান বুঝবো যে আমার বাপে আজ থেকে 15 বছর আগে যে শাসনটা করছেন এটা আমরা ভালো লেগেই করছেন। ছোটোবেলায় আমরা অত দুষ্টামি করতাম, মাথার থাকতো সবসময় যে আমার বাপে তো যদি মানুষের বিচার লয়ে যায় তাহলে তো আমার বাপে আড্ডি গুড্ডি ভাঙ গেল বাড়িয়ে, সেই অবস্থা আর কি। এখন দেখা যাক, এখন বড় ভাই মনে করেন যে স্যারের বহা যাওয়া পারছে, ওখানে কী হয় দরবারে না হয় কইতারি না। আমি সবসময় কই যে তারা পরামর্শ দিই যে তোমরা মানুষে যাবে খারাপ কইবে চলল না, তোমরা যাবে ভালো কই মানুষ এইভাবে চলল। কার কেলা কার কথা শুনে। তাও তুলনামূলক সীমা কালকে থেকে আজকে ঠান্ডাটা কম, ঠান্ডা আছে, বেশি বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে। না পড়তাছে ঠিক আছে, কিন্তু কালকে বাতাস আছেন বেশি। হ্যাঁ বাতাস চলছে তো। আজকে বাতাস নাই। শীত পালবো, শীত ফালবো কি পড়ে গেছে তে, হ্যাঁ পৌষ মাস না। পালবো, আরো আরো পালবো বেশি। না আমরা এই জায়গাটাই ভালো হয়েছে সীমা, মোটামুটি সুন্দর আছে। যাই হোক, ওই জায়গাটা একটু সাফ সুবিধা করে দেওয়া লাগবে। হ্যাঁ 2 দিন পরে পরেই সাফ করুন লাগবো, আর সম্ভব হইলে প্রত্যেক দিন সাফ করুন লাগবো। প্রত্যেক দিন সাফ করে নেন, হ্যাঁ তাহলে আর একদিন আমার অত কষ্ট হয় না। না। আমার তো এই পর্যন্ত পুরা দিয়া এই জায়গাটা হিন্দা ফেলাই দিই। হ্যাঁ ইন্দা ভালো দিয়া করছে না এই পর্যন্ত হেরা 2 দিন নেয় অমিতের মা তে নিলই, আর নাইলে তোমার ই করে লাই আগুন। আর একটা খাও সাদিয়া সীমা, এই যে মুড়ি ভিতরে থইয়া, এটি কিন্তু পুরানা দিনের অভ্যাস, খাইতে বিরাট মজা। শীতের দিনে চা খাইলে শরীরটা একটু গরম হয়, হ্যাঁ আর গরমের দিনে চা খাইলে আর শরীর গরম হয়। আমার আটটি ভিক্ষে আনতেছে সীমা, ভেলতাছে। তুমি তো আর জল টল আনতেছো না, আমার তো একটু ভালো জল আতানি লাগতেছে, আরো আটটা নিচে মন জানি আটটা আমার হাত পা ঠান্ডা, তাই রে সারাদিনে খালি জল আতাই দে, কাম খাইছে দে, এটা কোনো লাগে দে, রাত করে দেয় না আমার হাতে হয়, তাহলে কিন্তু ঠান্ডা বড় হয়েছে, সহজে গরম হয় না। উত্তরি ধরে শোয়ালে ওখানে একটু নাইলে 6:30টায় উঠতো। আরে 6টার সময় অন্ধকার হয়ে রে, অন্ধকার তাহে 6:15 অন্ধকার তাহে, 6:30টার সময় একটু খোঁজ হয়। তো তুমি তো গেট লাগাইয়া ঘরের কাম করতে তাহো, 6:30টার সময় উঠবা। মনে হলো এই দারিস্বামী করিয়া এই দরিয়া দাপিয়া পরে 2 বিছনাথ পরে জায়গা পরে কি হইব? হ্যাঁ একটু পরে উঠবা, যে আমার আধা ঘন্টা কাম একটু লেট হোক সমস্যা। পরে তো অভ্যাস হইব খারাপ, কে লিগে পরে আবার খুলা মানে স্কুল খুলবো, পরে এই অভ্যাসটা পরে আমার ছাড়তে চাইতো না, পরে আমার স্কুলে যাওয়ার সময় আমার লেট হইবে, এই কারণে অভ্যাসটা রাখি আর কি, সকালে উঠতে। কারণ এই ফুলা মানে স্কুল যে সময় খুলবো এই সময় সকালে উঠে কাম কাজ করি দিয়া, পর আমার একটা 12টা কইরা তো স্কুলে জানা লাগবো, ওর করে তো আর একলা থইয়া আন যেত না, ওর করে লইয়া বইতে আবার 12টার সময় আন লাগবো, এই কারণে অভ্যাসটা আমি ফিরাই না। এটা ঠিক আছে, আই করতেছে আর কয়েকদিন আছে মাত্র, আর কয়েকদিন পরে জানুয়ারি মাসে ওর তো স্কুল ড্রেস বানানি লাগবে। আজকে স্কুল ড্রেসটা একটা বানাইতে দিয়ে লাইছে স্যারের লাগিয়া, তাহলে তো লয়ে যাওয়া লাগবে সাথে, লয়ে যাওয়া লাগবে স্যারের লাগি। আর এই শার্টটা আমি কইছি হ্যাঁ শিখামাসি হেন থেকে বানাই দিয়াল তো কিনে, হ্যাঁ শিখামাসি কইছে স্কুল ড্রেস আমি বানাই দিই এমনি স্যার। আচ্ছা আগের বারে তো শিখা দিয়ে দিছে, দেখছো না সুন্দর এটা ফিট হয়ে লাগছে কিনা ভাই, আবার টেইলার বালা মানে এই কিছু কইছি তুই বানাই দে। কি কালার এটা জানে? আকাশি কালার। আচ্ছা আচ্ছা, আকাশি আর নীল একটা ওইলি হয়েছে, স্কুলের কোনো ই নেই গিয়া, আকাশি নীল 2 রকমের ড্রেসই পরে পরে। হ্যাঁ কই আমি তো দেই খালি নীলই, আর ওর কর স্কুল ড্রেসটা নীল কালার, আমি টি শার্টটাও কম নীল কালার, নীল আকাশি কালারটা ড্যাম কালার বুঝো। আচ্ছা
যে ভাই ভালো হইতে এই করব কি পরিমাণ ঠান্ডা দেখুন গরু এমনি শুইতে চায় না আর কি ঠান্ডা প্রচুর পরিমাণে আজকেও পানি রুদ্র কটার সময় ওটা ঠিক নাই জার্জির বাড়ির সামনে জার্জি চুলা ফাইতে লইছে এবং তার সিজনে তো এটা একেবারে বর্ষাকালের আগ পর্যন্তই রান্নাবান্না চলবো আর কি আমরা যেরকম করছি প্রত্যেকের বাড়ির সামনে আর কি এইভাবেই রাখছে একটা চুলা বানায় রাখে আর কি কালকে এই খেটটা আল বাইছে আর কি তো আল টাল বাইয়া থই দিব খেটেত পরে আর একবার পুষ মাসের লাস্টে দিয়ে লাগাইব আর কি মাঘ মাসের লাস্ট পর্যন্ত রোয়া চলবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আর পরিশেষে একটা কথাই বলি আজকে পর্যন্ত মসজিদের আমি যে ভিডিওটা দিয়েছিলাম এই মসজিদের 20,000 টাকা পর্যন্ত আইছে আর কি আমি আশাবাদী একটা ভালো অ্যামাউন্ট আসবে সময়ের অপেক্ষা আর কি সবাই পাশে থাকবেন আর আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন